নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাটন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে। মাটন বিরিয়ানি তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম খাসির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 700 গ্রাম বাসমতি চাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন ও টমেটো যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সবার প্রথমে আমি ভাত রান্না করে নেব। পরিমাণ মতো জল আমি লবণ দিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি চাল। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। চালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাত রান্না হতে হতে মাটন আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো। আর লাগছে পেঁয়াজ, টমেটো ও রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার সমস্ত উপকরণ দিয়ে ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব। ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি পুরোপুরি সেদ্ধ করছি না, 90% কুক করে নেব। 90% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ফ্যান ঝরিয়ে নেব। বিরিয়ানি মশলা তৈরি করে নেব। প্রথমে আমি বিরিয়ানি মশলা শুকনো খোলায় খুবই হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে কড়াটা গরম করে নিতে হবে। তারপর লো ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করলেই বেশ ভালো করে ড্রাই রোস্ট হয়ে যাবে। এর থেকে বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই। 4-5 মিনিট নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবশেষে অ্যাড করব গোলাপের পাপড়ি। কড়াই যে গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে। ঠান্ডা করে নেব। তারপর এর একটা পাউডার করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা। তেজপাতার সাথে ম্যারিনেট করা মটন বেশ ভালো করে মিক্সড করে দেব। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই ফ্লেমে। মশলা গুঁড়ো করে নেব।
5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও 4-5 মিনিট কুক করে নেব। আরও 4-5 মিনিট কুক করে নেওয়ার পর দিয়ে দেব জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। আলুর ব্যবহার আমি পরে করব, যেহেতু মাটন বিরিয়ানি অবশ্যই আলুর ব্যবহার করব। 4-5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা থালায় আমি ছড়িয়ে দিয়েছি ভাত। আমি অল্প ঠান্ডা করে নেব। আর লাগছে আলু। দিয়ে দিয়েছিলাম রেড চিলি পাউডার, দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। আমি এখানে ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। যদি আপনারা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেন, অবশ্যই একটা আলুকে 2 টুকরো করে দেবেন। খুব বড় সাইজের ব্যবহার করলে 4 টুকরো করে দেবেন। আলু ভেজে নেওয়া হয়ে গেছে। মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। মাটন কারির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। 4-5 মিনিট রান্না করে নেব। সব শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মাটন বিরিয়ানির জন্য মটন কারি রেডি। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। যেই কড়াইতে করে আমি মটন কারি তৈরি করেছিলাম সেই কড়াই আমি খালি করে নিয়েছি। সামান্য পরিমাণে গ্রেভি রেখে দিয়েছি। ভাত অল্প গরম রয়েছে। সবার প্রথমে আমি ভাত বিছিয়ে দেব। দিয়ে দেব আলু মটন কারি। ডিম দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। একেবারে মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব আতর, গোলাপ জল, কেওড়া জল ও সামান্য পরিমাণে ফুড কালার দুধের মধ্যে আমি গুলে নিয়েছিলাম। ঘি, ভাজা পেঁয়াজ, আবারও দিয়ে দেব গ্রেভি। ঘি, অতটা বিরিয়ানি মশলার আমার প্রয়োজন নেই। আমি এখান থেকে 2 চামচ মতো ব্যবহার করেছি।
ভাজা পেঁয়াজ। গ্যাস আমি অন করে দিয়েছি। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়ামে, তারপর লো ফ্লেমে আরও 10 মিনিট দম দিয়ে নেব। আরও 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। মাটন বিরিয়ানি রেডি। এই মাটন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।